দাও, তার মধ্যে নেই মনে হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, আর আজকে সানডে। ঘুম থেকে ওঠার সাথে সাথে বড় একদম একটা গরম জল করে জাস্ট এই দিল, খেলাম। তো চলো এবার বিছানা নিয়ে নামবো, ঘরের সমস্ত কাজ বাজ করবো। সানডে মানে ইনস্টলার বাড়িতে রয়েছে, যথেষ্ট কাজ নিয়ে এগিয়ে দেয় আমাকে। তো এটা মানে ঝাড়ু ফাড়ু মারা হয়ে গেছে, ওর মানে ঘরটা মুছবে, আমি কয়েকটা জামা কাপড় আছে ভেজাবো। তো চলো আজকে সানডে সারাদিন কী করছি না করি সব তোমার শেয়ার করবো। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তো তোমরা কারা কারা আছো যে ঘরের কাজ করতে করতে গান চালিয়ে দিচ্ছ না? তো ওই ঘরে গান চলছে আর আমি ঘরের কাজ করছি। এবার সকালবেলা গান চলে, আলাদাই একটা কাজ করা ভাইব লাগে। তো আমি এখন ঘর মুছছি। এল্লা ছিল সব নিয়ে, এখন বাবার ছেলে এখানে বসেছে, মেকানিক্যাল কাজ হচ্ছে এখন। স্নান খাওয়া টিফিন কিচ্ছু নেই এদের, সকাল সকাল কিচ্ছু নেই। संडे हो या मंडे रोज जाओ बाजार करने। তো যাই হোক, স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। বর থাকুক চাই না থাকুক আমাকেই বাজার যেতে হবে। ওই যে বাবা ছেলে বসে অ্যাজ করে আম খাচ্ছে, আর এই রোদে পুড়ে আমাকে বাজার যেতে হবে। যাই হোক, কিছু করার নেই, বাজার না গেলে তো হবে না। তো চলো। নুনই হয় না, নুন দাও, একটু বিট নুন দাও না। বাজার থেকে বিট নুন দাও না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বিট নুন দাও। এখন আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছেন স্যার। এই ডিম অমলেট যদিও বা অতটা পছন্দ করি না, আজকে একটু খেতে ইচ্ছা করলো তাই এখন বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি বাজারে গেছিলাম, উনি নিজেও ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছে। আর এই যে বাজার আমি নিয়ে এসেছি। তো চলো কী কী বাজার করে বাজারে দেখাই। ও আজকে নিয়েছে হচ্ছে লাল শাক, ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, এখানে আছে কুমড়ো, এখানে আছে হচ্ছে মাছ, এই যে রুই মাছের পেটি, আর হচ্ছে চিকেন, সরিষার বড়ি। তো বড়িগুলো এখন আমি ভাজবো, ঠিক আছে, তার জন্য তেল গরম করে নিয়েছি। বাট বড়িগুলো আমি তরকারি করবো না, অন্য একটা জিনিসে ব্যবহার করবো বড়িগুলো, দেখবো কেমন খেতে লাগে। হালকা করে বড়িগুলো করে তুলে নিচ্ছি ভেজে। এটা আরও হালকা ভাজতে হয়, বাট আমি যে জিনিসটা আজকে করবো তার জন্য আমার একটুখানি কড়া ভাজা লাগবে। তো এটাকে ভেজে আমি তুলে নিলাম, তোমাদেরকে বলছি কী কারণে আমি এটাকে ব্যবহার করবো। তো এটাকে দেবো হচ্ছে আমি শাক ভাজার মধ্যে, লাল শাক ভাজার মধ্যে বলতে বলো। ও করে আছে, ও করে আছে, যা মিমি চলে গেল, যা ডাক 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 ডাকো 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 ডাকো, তুমি ডাকো। মোটামুটি হয়ে গেছে, দেখছি কেন কেন রান্না করা রেডি। এখানে হচ্ছে শাক ভাজা, আজকে রবিবার, বাট এই গরমের জন্য তো সিম্পল রান্না। আর এখানে এই যে মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজাই খাওয়া হবে, তার জন্য পেটির মাছ ভাজা গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা আর ঘি, ব্যাস এই দুটো কথা। তো আমাদের এখন হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান। তখন একটু রেডি হয়ে নিচ্ছি, বেরোবো। দেখো আজকে আমাদের ঘরে লাইটের কাজ, এই ঘরে সিলিং ফ্যানটা ছিল না, আজকে লাগানো হয়েছে। আর লাইটটা ওইদিকে শিফট করা হয়েছে, সেজন্য লাইটের এটা চলে এসেছি মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, না গিয়ে আমরা যাচ্ছি পৌনে 9টা। তো আমি খেলাম হচ্ছে ফুচকা, তখনই বাবা ছেলে দিয়ে ওরা খেলো হচ্ছে স্মুদি। আর যখনই ফুচকাতে মানে ঝালটা কম দিতে পারি তখন ওরা বেশি দিয়ে দেয়। আরে আমাকে একটু আইসক্রিম খাবো না, পুরো গাল জ্বলে যাচ্ছে আমার। জাস্ট ভিড়টা দেখো,
গরমে আর লোক বাড়িতে থাকতে পারছে না, সবাই বেরিয়ে চলে এসছে এখানে দুর্গা মন্দিরের মাঠে। মানে আমি এর আগে কখনো এত পরিমাণ ভিড় একসাথে দেখিনি, আজকে ফার্স্ট টাইম। বাবাকে দাও সবার মতন আমিও এখানে বসে পড়লাম, আর বাবি নিয়ে এসছে হচ্ছে ওর হচ্ছে হেলিকপ্টার থেকে আজকে ঠিক করেছে, এখন মাঠে এখানে একটা সারানো হবে, গাড়ি প্রতিক্রিয়া চলছে এখন। আলটিমেট উড়েছে ওই জোর, এবার নামিয়ে দাও, এবার নামিয়ে দাও, নামিয়ে দাও, পড়ে যাবে। আলটিমেটলি যাও বা হেলিকপ্টারটা এখানে এসে উঠলো, তো উঠলো তো এমন উঠলো মানে পুরো ওই সাইড দিয়ে কোথায় চলে গেছে তাকে আর দেখতে পাওয়া যায়নি, আর পুজো পাওয়া যায়নি। ওখানটায় গিয়ে দেখলেই হতো যে কোন দিকটায় যাচ্ছে জিনিসটা, আমি তো ওটাই বলছি। তো এখন আলটিমেটলি বাবিনের পাপা আর আমি যাচ্ছি জিনিসটাকে খুঁজতে, দেখা যাক ওই দিকটা পাই কিনা। বাবিন এখন মাঠে খেলছে, ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওর ভিডিও গেমটাও সাডেনলি গেছে একটু নষ্ট, আজকে এই জিনিসটাও এরকম। গাড়িটা নিয়েই চলো, গাড়িটা নিয়েই চলো। যাই হোক এইদিকে আমরা খুঁজলাম জিনিসটা, কিন্তু পাওয়া গেল না, কোন দিকে চলে গেছে। হ্যাঁ ওটাই তো, অনেকটা দূরেই চলে গেছে। আমি খালি তখন বলছে, আমি ওনাকে কন্টিনিউ বলছি যে ওই জিনিসটাই উড়ে যাচ্ছে, উনি বলছে না রিয়েল প্লেন। আমি যে রিয়েল প্লেন এত নিচে দিয়ে যাবে, আমি বারবার বলছি যে ওটাই উড়ে যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। তখন অতক্ষণ না করে আর তখনই এসে পড়ে, চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও কোনো ব্যাপার না, চলো আবার কেন দেবো, চলো। এটা কিন্তু মল মাস, বিয়ে হচ্ছে কেন? জন্মদিন না, মনে তো হচ্ছে বিয়ে বাড়ি, মানে গান যাই চলুক না কেন বিয়ে বাড়িই মনে হয়, তাই না? এখন এমন সব কিছু ডেকোরেশন এমন যা হয়ে গেছে, তাই আমি মিস্টার আল্লাহকে বলছি এটা তো মল মাস, কেন বিয়ে হচ্ছে? বলছে জন্মদিনও তো হতে পারে, গানটা তাহলে এরকম